প্রথমে যে বিষয়টি শাহরু রমাদানের বিদায়ী মুহূর্ত, এই বিদায়ী মুহূর্তটা আমাদের এখন করণীয় কি? শাহরু রমাদান যখন বিদায় নিয়ে যেত তখন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আমাদের সালাফেরা এই সময়টা দুনিয়াবি সকল ব্যস্ততা কমিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে ধর্ণা দিয়ে ইস্তিগফারে রত থাকতেন। অর্থাৎ এই সময়ের মূল করণীয় বিষয় হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করা। কারণ আল্লাহ রব্বুল আলামিন সিয়াম প্রত্যেক উম্মতকে দিয়েছেন। সকল উম্মতের উপরেই আল্লাহ রব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছিলেন, কিন্তু রমাদান মাস আল্লাহ রব্বুল আলামিন আর কোনো উম্মতকে প্রদান করেন নাই। শুধুমাত্র এই উম্মতকেই আল্লাহ রব্বুল আলামিন শাহরু রমাদান, রমাদান মাসটি দিয়েছেন। এই রমাদান মাস উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত এক মহা নিয়ামত। কারণ এই উম্মত কিয়ামতের ময়দানে হবে উম্মাতান ওয়াসাতা, এরা হবে শ্রেষ্ঠ উম্মত, এরা হবে কিয়ামতের ময়দানে সবার অগ্রগামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া ওয়াস সাবিকুনা ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে এসেছি সবার শেষে, কিন্তু আখিরাতে আমরা সবার আগে। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করবে সবার আগে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই উম্মতের হায়াত একেবারে কম। এই উম্মতের হায়াত মিনাস সিত্তিনা ইলা সাবঈন, ৬০ থেকে ৭০-এর মধ্যে। কিন্তু পূর্ববর্তী উম্মতদের হায়াত ছিল দীর্ঘ বিশাল হায়াত। আদম আলাইহিস সালামের হায়াত ছিল ১,০০০ বছর। নূহ আলাইহিস সালামের হায়াত ছিল, শুধু নবুয়তি জীবন ছিল ৯৫০ বছর। তাহলে বোঝা যায় ওই আমলের উম্মতেরা কি দীর্ঘ হায়াত পেয়েছিলেন। তাহলে তাদের আমল বেশি, ইবাদত বেশি, তাওবা বেশি, ইস্তিগফার বেশি, জিকরুল্লাহ বেশি। কিন্তু যেই উম্মত ৬০-৭০-এর মধ্যে, সেই উম্মত আখিরাতে হয়ে যাবে খায়রে উম্মত, আখিরাতে হয়ে যাবে উম্মতে ওয়াসাত, জান্নাতে চলে যাবে সবার আগে। তাহলে এদের যদি আমল কম হয়, তাহলে এরা সেই শ্রেষ্ঠত্বের, সেই ফাদাইলের অধিকারী হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এমন একটি মাস শাহরু রমাদান দিয়ে দিয়েছেন, যেই এক মাসের আমলের মাধ্যমে এরা হাজার হাজার মাসের চাইতে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মাসটি যখন বিদায় নেয়, এত বড় ফজিলতময় বরকতময় মাস যখন বিদায় নেয়, বিদায় নেওয়ার মুহূর্তে আমাদের আত্মসমালোচনার বিষয়, নিজেকে নিয়ে ফিকির করার বিষয়, যে আমি কি আমার গুনাহগুলো মাফ করাইতে পারছি কিনা, আমি কি আমার গুনাহগুলো ক্ষমা নিতে পারছি কিনা। এটাই হলো এখন মুখ্য আলোচনার বিষয়, মুখ্য চিন্তার বিষয়, মুখ্য ফিকিরের বিষয়। কারণ রমাদান মাস আমার গুনাহ মাফের মাস। আর গুনাহ যদি মুক্ত হয়ে যায়, তাহলে আমার আখিরাতে কোনো ভয় নেই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নেই। সব জায়গার ভয়ের একমাত্র কারণ, মূল কারণ আমার গুনাহ, আমার মাসিয়াতুল্লাহ, আমার আল্লাহর নাফরমানি। এটাই হলো সব জায়গায় আমার ভয়ের মূল কারণ।
তো রমাদান মাস আসলো আর চলে গেল, কিন্তু আমার গুনাহ মাফ হয় নাই, তাহলে তো রমাদান আমার জন্য কোনো কল্যাণ বয়ে আনে নাই। এজন্য গুনাহ মাফের ফিকিরটাই এখন মূল বিষয়, মুখ্য বিষয়। রমাদান পেয়েছে, গুনাহ মাফ হয় নাই। জিবরিল আলাইহিস সালাম এই মানুষগুলোর জন্য বদদোয়া দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আমরা সবাই জানি। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকিয়াল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছেন, তিনবার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা তাসনাউ হাদা, এরকম তো আপনাকে করতে কোনোদিন দেখি না, আজকে আপনি কেন এরকম আমিন 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 বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআনি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। এসে জিবরিল আলাইহিস সালাম তিনটি বদদোয়া করেছেন। প্রথম বদদোয়াটি করেছেন, রাগেমাল্লাহু আনফা আবদিন, ওই বান্দাগুলোর নাক দোলায় মলিন হয়ে যাক, ওই বান্দার নাক দোলায় মসৃণ হয়ে যাক। এটা হলো আরবের সবচেয়ে বড় বদদোয়া, মানে নাকে দোলা লাগুক, মানে নাকে খট্টানুক, আমরা যেটাকে খট্টানা বলি, এটা হলো সবচেয়ে বড় বদদোয়া। ওই লোকটার, ওই ব্যক্তির নাক দোলায় মলিন হয়ে যাক। মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, যে ব্যক্তির সামনে রমাদান মাস এসেছে কিন্তু গুনাহগুলো ক্ষমা করাইতে পারে নাই। রমাদান পাইছে কিন্তু ফালাম ইউগফার লাহু, গুনাহগুলো ক্ষমা নিতে পারে নাই, গুনাহ মাফ হয় নাই। রমাদান আসছে, রমাদান চলে গেছে, কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারে নাই। এই লোকটার নাক, এই আল্লাহর বান্দার, এই আল্লাহর বান্দির নাক দোলায় মলিন হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদোয়াকে সমর্থন দিয়ে বললেন আমিন। হায় আল্লাহ, আমিও এই বদদোয়ার সাথে, জিবরাইলের এই বদদোয়ার সাথে একমত। দ্বিতীয় বদদোয়াটা করছেন, মান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউদখিলহুমাল জান্নাহ, মা বাবা দুইজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে কিন্তু জান্নাতে যেতে পারে নাই, এই লোকও ধ্বংস হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে সমর্থন দিয়েছেন। তৃতীয় বদদোয়াটা করছেন, যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক, আপনার নাম উচ্চারণ হয়েছে তার সামনে কিন্তু সে আপনার উপরে দরুদ পড়ে নাই, এই লোকটাও ধ্বংস হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তাহলে এই যে রমাদান মাস চলে গেল, গুনাহ মাফ করাইতে পারে নাই, এই লোকটার জন্য জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকেই ওই বদদোয়া নিয়ে আসছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনও এই বান্দাকে বদদোয়া দিচ্ছেন, জিবরিলও বদদোয়া দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বদদোয়া দিচ্ছেন। এখন আমি কি সেই বদদোয়ার শিকার কিনা? এটাই হলো রমাদানের শেষ মুহূর্তে ফিকিরের বিষয়। কারণ রমাদান চলে যাচ্ছে, আমার গুনাহ মাফ হয়েছে কিনা।